তো বন্ধুরা, বাণীপুর লোক উৎসবের প্রথম পার্টের ভিডিও তো আমার চ্যানেলে আপলোড আগেই হয়ে গেছে। আমি আজকে দ্বিতীয় পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই পার্টের ভিডিওতে রয়েছে মেনলি হস্তশিল্প প্রদর্শনীর বিশেষ বিশেষ অংশ। আর এখানে তোমরা কিভাবে আসবে আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি। এই বাণীপুর লোক উৎসব হলো হাবড়া স্টেশন এবং অশোকনগর স্টেশনের কাছাকাছি অবস্থিত একটি জায়গা, এবং এখানেই বাংলার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব এখন হয়ে চলেছে। আর এখানে লোক উৎসব শুরু হয়েছে গত শনিবার 30শে ডিসেম্বর এবং শেষ হবে 7ই জানুয়ারি। তো এখন এই লোক উৎসব চলছে আর মেলার মাঠে এখন রীতিমতো মেলা জমে উঠেছে। তোমরা এখানে আসতে পারো বাণীপুরে হাবড়া বা অশোকনগর স্টেশনে নেমে, সেখান থেকে টোটো, ভ্যান বা অটো করে, এবং খুবই কাছে এই মেলা। হাবড়া এবং অশোকনগর হলো শিয়ালদা বনগাঁ লাইনের স্টেশন। দুটি স্টেশন পরপর এবং দুটি স্টেশন থেকে এখানে আসা সম্ভব। তো চলো মেলা এখন ঘুরে দেখা যাক। এখানে অন্ততপক্ষে 10টা ব্যাগের দোকান বসেছে, কিংবা তারও বেশি হতে পারে। আর খুবই স্টাইলিশ রয়েছে এই ব্যাগগুলো। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে শাড়ির দোকান, কসমেটিক্সের দোকান, জুয়েলারির দোকান, ফুলের দোকান, কাঠের জিনিসের দোকান, ফার্নিচারের দোকান, ইলেকট্রনিক্সের দোকান। এখানে রয়েছে শান্তিপুরের বিখ্যাত শাড়ির দোকান, সেই সঙ্গে রয়েছে শান্তিনিকেতনের বিখ্যাত কাঁথা স্টিচের শাড়ির বিপুল সম্ভার। তো বন্ধুরা, শান্তিনিকেতনের প্রোডাক্ট কেনবার জন্য তোমাদেরকে এখন আর শান্তিনিকেতনে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো সোজা তোমরা চলে এসো বাণীপুর মেলা এবং এখান থেকে কালেক্ট করে নাও শান্তিনিকেতনের বিখ্যাত কাঁথা স্টিচের কুর্তি, আজরাক কুর্তি, কাঁথা স্টিচের শাড়ি, এবং সঙ্গে রয়েছে শান্তিনিকেতনের গয়নার প্রচুর সম্ভার।
এরপর আমি চলে যাব এই হস্তশিল্প প্রদর্শনী ছেড়ে বাণীপুরের মূল মেলার প্রাঙ্গণে, এবং সেখানের বেশ কিছু দোকানের চিত্র তোমাদেরকে আমি তুলে ধরব। রয়েছে বড়ি, চিপস, আচার ইত্যাদির দোকান, সেই সঙ্গে রয়েছে হজমিগুড়ি, পাচক ইত্যাদিরও দোকান।
কাঠের ফার্নিচারের দাম কেমন এবং ফার্নিচারগুলো কেমন দেখতে সেগুলো যদি জানতে চাও তো বাণীপুর মেলায় অবশ্যই একবার এই স্টল তোমরা ভিজিট করতে পারো, কারণ এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের সেগুন কাঠের ফার্নিচার। বন্ধুরা, বাংলাদেশের বিখ্যাত ঢাকাই শাড়ি, বিখ্যাত মসলিন শাড়ি যদি তোমরা হাতের নাগালে পেতে চাও তো আসতেই হবে একবার এই মেলার এই স্টলে, কারণ এখানে কিন্তু রয়েছে প্রচুর ডিসকাউন্ট। তো বন্ধুরা, আজকের এই বাণীপুর মেলার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু তোমার কমেন্ট করে জানিও। আর এটা যদি তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো কন্টেন্ট নিয়ে। তো আজকের মতো টাটা।